আবার ভিডিও দিব। দিয়ে বেসন দিয়ে এগুলো হাটের বাজারে খুব খেয়েছি আগে, তো আমি ওরকম করবো দিয়ে এখন আমি একটু বেসন দিয়ে পকোড়ি করব। চলো বন্ধুরা, অনেক দিন পর আবারও আসলাম তোমাদের সামনে। জন্মাষ্টমীর দিন দেখো ভিডিও করে রেখেছি, ভিডিওগুলো ছাড়া হয়নি, তো ভাবছি দিয়ে দেই। লাইভ মাঝে সাঝে করি, কিন্তু লাইভ কি বলো তো, লাইভে মানে সবসময় করা আর হয় না, হয়েও। দেখো আমাদের গোপাল ঠাকুরের সেবা হয়ে গেল, আমি সেবা দিলাম গোপাল ঠাকুরকে। দেখো আমাদের গোপাল ঠাকুর গপুকো পায়েস আছে, পিঠে আছে, তারপরে মালপোয়া বলে, দহি, ফল ফ্রুট যেগুলো লাগে। इसको बोलता है कि ना साइंटिफिक दिमाग স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তো কি কি করেছি না করেছি। আর না, জন্মাষ্টমীর পরেও এই ভিডিওটাতে আছে আর কি, পরে নেক্সট ভিডিও। তো এখানে না পূজা টুজো করে আমরা এখন মন্দিরে যাব। তো পুজো আমি 10টার দিকে কমপ্লিট করে দিয়েছি। মন্দির থেকে চলে আসলাম। তো জন্মাষ্টমী আমি ফাস্টিং রেখেছি, আমার বর সবাই, তো আমি একাই মন্দিরে গেছি, আমার কয়েকজন বান্ধবী মিলে, আরও অনেক যায় আমাদের কোয়ার্টারে। তো মন্দির থেকে চলে আসলাম, এখন বাজে 1টা। দেখো আমার বর কল নিয়ে চলে আসলো। তোমরা কে কে দেখছো একটা লাইক করে দাও, আর যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এগুলো আনার 150 টাকা কেজি, আনার বলে এগুলো আপেল 150 টাকা কেজি। আকাশটা কত সুন্দর দেখো, সবুজ সবুজে ভরা। ওইটুকুনি ভিডিও করে রেখেছি জন্মাষ্টমীর দিন, তারপরে এটা কয়েকদিন পরেকার মানে একসঙ্গে দিচ্ছি আর কি, দু-তিন দিনকার ভিডিও। তো এটা আমার মেয়েকে নিতে যাব, তার জন্য বাইরে দাঁড়িয়েছি। প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে অনেক দিন পর, আর রোদের জন্য না বাইরেরটা দেখতে এত সুন্দর লাগছে আকাশটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো দেখলেই তো তোমরা। তো এখন আমি দেখো আবার মানে বললাম না 2-3 দিনের ভিডিও, তো দেখো কালকে থেকে একদম ভালো ভালো ভিডিও আসবে, তোমরা অপেক্ষা করো। তো আমি আমার বড় মেয়েকে বাসে তুলে দিতে চলে আসলাম। দেখো বাসে বসিয়ে দিয়েছি, সবার আগে চলে এসেছি শেখার জন্য। আর গিয়ে দেখো কারি পাতা নিয়ে এসেছি, অনেকগুলো কারি পাতা। তো ভাবছি অনেক দিন থেকে নিতে চাইছি কিন্তু নেওয়ার হয় না। তো এই কারি পাতাগুলো দিয়ে এখন আমি একটু বেসন দিয়ে পকোড়ি করব। দেখো তো কারি পাতাগুলো এখন বেছে নিই। দেখো এই যে কারি পাতাগুলো, কী বলো তো, অনেক দিন পর আজকে আবার ভিডিও দিব। একদম কচি কচি কারি পাতা নিয়ে এসেছি, কচি কচি কারি পাতার একদম পকোড়ি বানাবো বেসন দিয়ে। তো কারি পাতাগুলো বেছে নিই প্রথমে। আর আজকে করেছি জানো তো কি, কচুর ডাল। এমন কচু বাজার থেকে নিয়ে এসেছি, কচুগুলো সিদ্ধই হয় না। দেখো কচু এখানে আছে, শুটকি মাছ দিয়ে এখানে আছে কলমি শাক, এখানে ভাত। আর এখানে সকালবেলা রাজমা করেছি, রাজমা তরকারি। পাতাগুলো গোটা গোটাও মানে একটা করে পাতা, এরকম করে পুরো পাতাটা দিয়ে বেসন দিয়ে এগুলো হাটের বাজারে খুব খেয়েছি আগে, তো আমি ওরকম করবো না, আমি পাতাগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে করে নেবো। আমাদের বিল্ডিংয়ের নিচেই আছে গাড়ি পাতার গাছ, সবাই নিয়ে যায়, আমি নিয়ে আসি না। আজকে গেলাম গাছটা ফেলার জন্য, তো ভাবছি নিয়েই যাই। আবার যে লাগিয়েছে সে আবার যত্ন করে খুব গাছটা, জানো তো, আর সবাই তুলে নিয়ে যায়। কিছু পাতা রেখে দিব, জলের মধ্যে ভিজিয়ে রেখে দিব। হয়ে গেল। দেখো তখন যে পাতাগুলো করে রেখেছিলাম, দেখো বেসন একটুখানি বেসন কম ছিল বলে আটা সকালবেলা বানিয়েছিলাম বেসনের চিল্লা, মেয়েদেরকে দিয়েছিলাম, স্কুলে নিয়ে গেছিলো। এখন দেখো যে কারি পাতা মানে এই যে নসিনের পাতা তুলে নিয়ে এসেছি, নসিনের পাতা তুলে নিয়ে এসে এগুলো এখন পকোড়া বানাচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে, আর এর যা গন্ধটা না, স্মেলটা দারুণ লাগে। অনেক দিন ধরে ভাবছিলাম নিয়ে আসবো, কিন্তু ওই নিয়ে আসাই হয় না। না নিয়ে আসলে কে করে দিবে বলো। নিয়ে আসলাম, এখন করছি, আর খেতেও যা দারুণ লাগে না, এর বাসনাটা খুব সুন্দর লাগে।
হলদি দিইনি, আমি হলদি দিই না। হয়ে গেছে, এখন তুলে নিব। বেশি মরমরা করে ভাজতে গেলে তেল বেশি লাগবে, তো আমি অত তেল দিয়ে ভাজবো না, কোনো রকম করে খালি ভাজবো। আর এই কটা আছে দিয়ে দিই। গরম গরম যা খেতে মজা। তোমরা এরকম খাবে, দেখবে। বাই বাই, এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। কালকে থেকে কন্টিনিউ ভিডিও আমি দিব, তোমরা অবশ্যই দেখবে।